আপনি আপনাদের এখানে আপনি 10 করে কেন 20 করে সরকার নিয়ম যে একটাও কিছু করা যায় আমি একটা ওষুধ তো আপনি মানুষ ওষুধ খাবেন না হয়তো উনি এসছেন ক্যাপসুল দেয়নি, কিছু পাওয়া যায়নি। চাকরি নিয়ে কেউ কিছু বলেছে নাকি? যে অ্যাপ্লিকেশন যে লিখে নিলেন, বেতন আটকে দিয়েছে? না আমি আসছি না বেতন আটকে দিয়েছে সামনের মাসে? না বলেছে যে বেতন আটকে দেবে বলে? আমি কিছু করছি না না করছি ওই যে আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে বেশি ইয়ে করছে তদারকি? ডিএমএস তো নেই, তা তদারকি কি করছে? তার আগে দিকু সামুয়া হ্যাঁ। জম্বি ওরা বলছে এই অ্যাপ্লিকেশনে কে চেয়েছে? ডিএমএস তো নেই রোজবারে, সেখানে নিয়ে নিন ভাবিয়া সে বলেছে। ওই জন্য আপনার আগে আমি আসছি হ্যাঁ। আমি আপনার নদীর ধারে করে দেবো যেটা বাড়ছে আপনার মেয়ে চলে গেছে এখন? না আমার মেয়ে আমার ঘরে রয়েছে? কার দিকে অকলছে 4 মাস হয়ে গেল বাবা মারা গেল শাশুড়ি মারা গেল জামাই মারা গেল বলেন কাউকে ভিতরে খবর বলতে স্টাফিস মেয়ে এখন ঘরে রয়েছে? আমাদের আছে আমার কেউ নেই একবার ওই যে অপরবেলা এই মুখের জবাবটা এই গ্রামের লোকটা আমাকে কেন ভালো বলে দুদিনের পরে যে ভাত করে দিয়ে বোন থেকে খবর দাম কেন বোনকে খবর দিলেন কেন? আমার শালি হতে পারে আমার বোন খবর দিলাম ফোন করে কাটলে আমি চাই একটা অব্দি আমি আলো নিয়ে মধ্যে 8টা থেকে 1টা অব্দি আমি আসি আর ওরা আছে বুধবার দিন। সুনীলা একটু আসে রেগুলার, সুনীলা আসে, সে কাজের কাজটা ঠিক করে দিয়ে চলে যায়। প্রায় আসে, ঘরে টরে আসে বা পঞ্চায়েতে আসলে বা হসপিটালে আসে। অন্যান্য স্টাফরা তো সপ্তাহে একদিন আসে, মানে যারা দিতে থাকে তারা রেগুলার আসে। রতুয়া থেকে তো সপ্তাহে একদিন আসে, তাও আবার বৃষ্টির জন্য আসতে পারে না। খুবই কষ্টকর ব্যাপার, এদের থাকবার জন্য এখানে ঘর টর করে দেওয়া উচিত। খুবই কষ্ট, খুবই কষ্ট। বাজার ঘাট কিচ্ছু করতে পারি না, আগুন, খুব দাম সব জিনিসের। চাকরি ঘুরে ঘুরে বহুত কষ্ট করা যার কষ্ট সে বুঝে আপনি চাকরি করে আপনি আমার থেকে বেতন বেশি থাকতে শুনে তো আরো বেশি বেতন পায়, হ্যাঁ কিন্তু এখানে বেতন বেশি পেলেও কিছু হবে? যার 1000 টাকা বেতন সেও অনেক হয়তো 1000 টাকাই রেখে দিতে হবে, কিন্তু আমরা 10,000 টাকাও রাখতে পারবো না। কিন্তু কোনো বাগান নেই, কোনো শাকসবজি লাগাবার কোনো চান্সই নেই। কি করবে নিজের একটা কোয়ার্টার থাকলে তো জমি তো বাগানে লাগানো যেত,
কুমড়ো বা পেঁপে গাছ এগুলো লাগানো যায়। এত দাম না আজকে। আজকে তো আমার ওয়াইফ বাজারে গিয়েছিল, সব জিনিস মানে শোনাচ্ছে দেখি। পটল হয়েছে 14 টাকা, আলু হয়েছে 15 টাকা। কি খারাপ বলো? পটল এখানে 14 নেই, অনেক বেশি দামে, 16 টাকা না কত টাকা 1 কিলো। তাও পটল ইয়ে পচে যাচ্ছে। হ্যাঁ। এক কিলো পটল যদি নেয় তো হাফ কিলো দাম। হ্যাঁ। না আয়নাটা আমাকেও কাজ করতে হবে। দেখি আমি তো বলি আমি সবচেয়ে তোমার তো চিঠি অ্যাপ্লিকেশন ছাড়াই তো পেয়ে গেলেন বেতন, আবার এখন আবার দরকার পড়ছে। কেউ কিছু অভিযোগ জানিয়েছে নাকি? আমরা তো অভিযোগ জানাইনি কোনো। ইয়ে জানিয়েছি বলে তো আপনাকে বললাম। কে অভিযোগ জানাবে বাবা? আমি তাহলে অন্য কেউ অভিযোগ জানিয়েছে। না আমি অভিযোগ কেন জানাতো, আমার ওয়াইফও আমি কেউ নয়। না তবে ওই বিভিন্ন নিউজ মিডিয়া থেকে সব আসছে তো সংবাদ, ওই সব ঘটনার জন্য হয়তো। আপনাকে বললাম জোরকে বলছে আপনি চুরি করেন শুনুন না, এটাও বললাম প্রকাশ রাস্তার লোক দেশটা ঘুরি থাকে। হ্যাঁ কোথায় থাকে কোথায়? কে কোথা থাকে আমি ওর বাড়িতে নিচ্ছি সন্ধ্যা বাড়ি নিচ্ছি। হ্যাঁ। নটা থেকে একটা অবধি আপনি আপন করেন আমি আসি। ঠিক আছে। এটা আপনার জেট করে দেন এখানে প্রধানের কাম। কালকে বুধবার আছে, কিন্তু বৃষ্টি বন্যা টন্যা তো সময়, এখন বৃষ্টি পড়বে, তখন তো দেরি হয়ে যাবে বা সমস্যা আছে না আসা। অনেকের উত্তর থেকে আসে না, আসতে পারবে না কালকে, খুব সমস্যা আছে বৃষ্টি বৃষ্টি পড়লে। কালকেই আছে এখানে কোয়ার্টার থাকতে পারলে লাভ আছে, কিন্তু কোয়ার্টার এখন হয়নি। আমি কাজের কাজ করতে কাজ আসছে হ্যাঁ 9 টাকা আর 90 টাকা খরচা। ঠিক আছে। বাড়ি ভাড়া থাকা খুব শক্ত, খুব কঠিন ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার। এটা আমার যে সফটওয়্যার ট্রেনিং হ্যাঁ। জিনিস তো ভুলে গেল যেমন হ্যাঁ। সফটওয়্যার ট্রেনিং হুম। যে দায়িত্ব নেবেন আমি দায়িত্ব দিতে আমার বাবা। হ্যাঁ। তাহলে বৌদির কথাটা আমাকে মানে খেলাম না, ডাক্তার নাই পড়িয়ে নাই আমরা হ্যাঁ আমি তারা লাগে কালকে তো আমি আসবো না, একবার আসতে গেলে আপনাকে বলেছি সোমবার আগে আসবো। ঠিক আছে। তারপর দেখি আমার উপরে চেক করে নেবে। ঠিক আছে।